কিভাবে পবিত্রতা অর্জন করবে, তায়াম্মুমের নিয়ম কি। মনে করেন এটা এই জায়গায় মাটি, এখানে কি আমার দিকে ফলো করেন, নিচের দিকে তাকায় থাকেন না, এটা কি, এটা মনে করেন মাটি, এটা এখন টাইস না, এটা কি মাটি। এই মাটির উপরে হাত রাখবেন, এই মাটির উপরে কি হাত রাখতে হবে। হাত রেখে আপনার হাতটা যখন মাটির সাথে রাখলেন, হাতের সাথে মাটি পেয়েছে, হাতের সাথে কি মাটি পেয়েছে, এই মাটি দিয়ে কি করবেন, নাকি মুখে লাগাবেন নাকি, এই মাটি দিয়ে কি করতে হবে। তায়াম্মুমের 1 নম্বর ফরজ নিয়ত করা। 1 নম্বর ফরজ কি নিয়ত করা। 2 নম্বর তায়াম্মুমের ফরজ সমস্ত মুখে এই যে মাটিটা লাগিয়েছেন, এই মাটিটা দোনো হাতে এইভাবে ডলা দিবেন, দোনো হাতে কি ডলা দিবেন, সুন্দর করে ডলা দেওয়ার পরে সমস্ত মুখমণ্ডলে ডলা দিবেন, সমস্ত মুখমণ্ডলে। এটা 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ আবার সুন্দর করে হাতটা ঝাড়া দেবেন, হাতটা ঝাড়া দেওয়ার পরে আবার এখানে হাত দিবেন, হাত দেওয়ার পরে আবার মাটি লাগাইবেন, মাটি লাগানোর পরে হাত সুন্দর করে ডলা দিয়ে প্রথমে ডান হাতে ডলা দিবেন, ডান হাতের কোণ পর্যন্ত, এরপরে বাম হাতের কোণ পর্যন্ত সুন্দরভাবে ডলা দিবেন। 3টা ফরজ। কয়টি ফরজ ভাই তায়াম্মুমের। একজন ব্যক্তির যদি পানি ধরা নিষেধ থাকে, পানি ধরলে মৃত্যুর আশঙ্কা থাকে, মৃত্যুর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে পারবে। বুঝতে পেরেছি আমরা। 1 নম্বর ফরজ নিয়ত করতে হবে। 2 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল সুন্দর করে মাসেহ করতে হবে, ধোয়া না, মাটি দিয়ে তো ধোয়া যায় না, ঠিক কিনা, সমস্ত মুখ মাসেহ করবেন। 3 নম্বরে প্রথমে ডান হাত মাসেহ করবেন, এরপরে বাম হাত মাসেহ করবেন। এটা তায়াম্মুমের ফরজ।